উনি এক্সপিরিয়েন্স জাস্টিস ছিলেন, শিক্ষিত মানুষ, তিনি তার অভিজ্ঞতা থেকে বলছেন। তিনি ববিতা দাসের মামলায় 7,000 অযোগ্য ঘোষণা করেছিলেন। সেইটা যদি সরকার মেনে নিত দম্ভ না দেখিয়ে, তাহলে আজকে বাকি 18,000-এর এই পরিণতি হতো না। অভিজিৎ গাঙ্গুলি যে সঠিক পথে ছিলেন এটাই প্রমাণ। কালকে যে ভাষায় মুখ্যমন্ত্রী অভিজিৎ গাঙ্গুলি একজন হিন্দু বলে, তার পদবী গাঙ্গুলি বলে, সব গাঙ্গুলি ডাঙ্গুলি। মুখ্যমন্ত্রী কালকে বলেছেন কে একজন জাস্টিস ছিলেন, গাঙ্গুলি না ডাঙ্গুলি। এটা আপনি অন্য ধর্মের লোককে বলতে পারবেন? অন্য ধর্মের কোন লোককে নাম ধরে বলতে পারবেন? এই মুখ্যমন্ত্রীর মুখটা ব্লিচিং ফিনাইল দিয়ে পরিষ্কার করা উচিত। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেছেন যে এই অযোগ্যদের তালিকা তৈরি করে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনের কথা। আর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি বলছেন রিভিউ পিটিশন করতে হলে এসএসসি আইন মেনেই করবে। শুনুন। রিভিউ পিটিশন বা ইত্যাদি এই টেকনিক্যাল বা লিগ্যাল প্রশ্নগুলো, এগুলো তো এসএসসির ব্যাপার। এসএসসি তার আইনি প্রক্রিয়া নিয়ে করবে। যদি আমাদের বিভাগের কাছে কোনো এই বিষয়ে তারা সাহায্য চায়, আমরা সেটা আইনি পরামর্শ তাদের নিশ্চয়ই দেব, তবে সেটা আইনি পরামর্শ নিয়ে দেব। সর্বোচ্চ আদালতের রায় প্রায় 26,000 চাকরি বাতিল হয়ে গেল, আর এর দায় নিতে নারাজ এসএসসি। সিদ্ধার্থ মজুমদার এসএসসি চেয়ারম্যান তিনি বলছেন যে তথ্য দিয়েছি কিন্তু সুপ্রিম কোর্টকে সন্তুষ্ট করতে পারিনি। সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাজ্য সরকারের থেকে দ্রুত নিয়োগের চিঠি পেয়েছি, তবে 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করা সম্ভব নয়। 1 থেকে 2 সপ্তাহের মধ্যে নিয়োগ শুরু হবে জানালেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। নিয়োগ প্রক্রিয়া মানে আমি একটা সেক্টর, তার পরীক্ষার্থীর সংখ্যা কত তার উপর নির্ভর করে। আজকে যদি আমি 4টে সেক্টর একসঙ্গে ধরি, আগের বারে 26 লক্ষ পরীক্ষার্থী ছিলেন, তার মধ্যে 22 লক্ষ মতন পরীক্ষায় বসেছিলেন, অর্থাৎ ওএমআরের সংখ্যা কম বেশি 22 লক্ষ ছিল। আজকে আলাদা আলাদা করে যদি সেক্টর ধরি, 9, 10 এবং 11, 12 শিক্ষকের যে ক্ষেত্রটা, তাতে 3 লাখের মতন ছিল। আর যদি 3 লাখের একটু হয়তো সামান্য কম। আর যদি আমি গ্রুপ সি গ্রুপ ডি দেখি, সেটা 18 লাখের বেশি ছিল, যে কারণে বললাম 22 লাখের মতন। 3 আর 18 21 হয়, আর কিছু হাজার হাজার করে সব জায়গায় হয়তো আছে, সেজন্য ওটা 22 লাখের কাছাকাছি। তা 11, ওই যে বললাম 11, 12, 9 লাখ মিলে 2,90,000 পরীক্ষা দিয়েছিলেন। হ্যাঁ, এবং আবেদন অবশ্যই তার থেকে বেশি করেছিলেন, দুটো মিলে। 9, 10-এ 1,41,000, 11, 12-এ 1,50,000। আর গ্রুপ সি গ্রুপ ডিতে 18 লাখের থেকে কিছুটা বেশি, হাজারগুলি আমার মনে নেই, হাজারের সংখ্যাটাই বলতে পারলাম না। তা সব মিলে 22 লক্ষর কাছাকাছি। তা 22 লক্ষের একসঙ্গে নিয়োগ প্রক্রিয়া চালাতে যা সময় লাগে, স্বাভাবিক সেটা বহুগুণ যদি আমি শুধু 1.5 লাখ, শুধু 3 লাখের নিয়োগ প্রক্রিয়া চালাই। সুতরাং কত প্রার্থী, একটা সেক্টর বা দুটো সেক্টর চালাচ্ছি না একসঙ্গে 4টে সেক্টর চালাচ্ছি, এই সবের ওপর নির্ভর করে নিয়োগ প্রক্রিয়া কতদিন চলবে। যদি আমি না 3 মাসের কথাটা রায় উল্লেখ নেই, 3 মাসে কখনোই সেটা সম্ভব নয়, রায়ে সেটা যথার্থভাবেই উল্লেখ নেই।